হ্যালো বন্ধুরা, আজ আমি বানিয়েছিলাম ঘরোয়া পদ্ধতিতে চাউমিন। তো কীভাবে বানালাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো, আমি বাটির মধ্যে চাউমিনটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং কড়াইয়ে দিয়েছিলাম 1 কড়াই জল। তাতে দিয়েছিলাম লবণ এবং সাদা তেল। তো ভালোভাবে আমার জলটা ফুটে গিয়েছে এবং আমি তাতে দিয়ে দিয়েছিলাম চাউমিনগুলো। আর আমি স্টিমটা একদমই কমিয়ে দিয়েছিলাম যাতে চাউমিনগুলো আমার ভালোভাবে সুসিদ্ধ হয়। তো দেখো, এরপরে আমি চাউমিনগুলো পুরো ছেড়ে দিয়েছি এবং খুন্তি দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর যাতে আমার ভালোভাবে চাউমিনগুলো সুসেদ্ধ হয়েছে। আমি 5 থেকে 10 মিনিট অবধি ফুটিয়েছিলাম। ফোটানোর পরে আমি খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো ঘরোয়াভাবে তোমরা কীরকম চাউমিন বানাও আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্স করে জানাবে, তাহলে আমি পরের বার তোমাদের দেখে আরও ভালো করে বানাবো। এরপর দেখো, আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঝুড়িতেও নামিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ঠান্ডা জল এবং এটা ঠান্ডা জল দিয়ে দেওয়ার পরে আমি এটাতে একটু পাখায় রেখে দিয়েছিলাম যাতে ভালোভাবে ঝুরঝুরে আমার চাউমিনগুলো হয়ে যায়, যাতে একে অপরের সঙ্গে লেগে না যায়। এরপরে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল এবং সাদা তেল দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম একটু ডিম। তো আজকে চাউমিনটা আমার পুরোপুরি হাজবেন্ডের জন্যই করা। সে অফিস থেকে আসার সময় আমাকে বললো যে আজকে ভাত বা রুটি খাবো না, আজকে চাউমিন বানাও, আমি চাউমিন খাবো। তো আমার ঘরে যতটুকুনো সবজি ছিল আমি সেটা দিয়েই বানিয়েছি। এবার এত রাতে তো সম্ভব নয় যে কোথা থেকে আমি কী জোগাড় করবো। তো দেখো, এর মধ্যে আমি ডিমটাও ভালোভাবে ঝুরি হয়ে গেছে। তো ঝুরি হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে কিছু সবজি নিয়েছিলাম। সবজিটা নিয়েছিলাম আলু, গাজর এবং বরবটি। আমার ঘরে এইটুকুই সবজি ছিল যেটা দিয়ে আমি চাউমিনটা বানিয়েছি। তো সে অফিস থেকে এসে দেখে সত্যি আমি বানিয়েছি এবং খুব আনন্দিত হয়েছিল। তো এরপর আমি তেল দিয়ে দিয়েছি। এদিকে আমার ছোটো কড়াইতে একটু তেল দিয়েছি, এটা মায়ের জন্য, যেহেতু মা কম তেলে চাউমিন খেতে পছন্দ করে। তো এদিকে আমি সবজিটা নিয়ে নিয়েছি আমাদেরটা, তো এভাবে আমি নাড়াচাড়া করছিলাম আর এদিকে মায়েরটাও নিয়ে নিয়েছিলাম। তো দেখো, তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবং স্টিমটা কমিয়ে দিয়েছি যাতে ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এই দেখো, এদিকে আমি সবজিটা ভালোভাবে ভাজা হচ্ছে। তো আমি আলুটা একটু কাঁচা ছিল, এখনও ভাজা হতো। তো দেখো, এই করতে করতে আমার কিন্তু ভাজাটা অনেকটাই হয়ে এসছে। এরপরে আমি চাউমিনটা দেখো ছেড়ে দিয়েছি। চাউমিনটা ছেড়ে দেওয়ার পরে এটা আমি দিয়েছিলাম অল্প একটু লবণ দিয়েছিলাম, যেহেতু আমি আগেই জলে লবণ দিয়েছিলাম। তো তার মধ্যে দিয়েছিলাম আমি কিন্তু গোলমরিচ, যেটা আমি ভিডিও করতে আর পারিনি, কারণ এক হাতে খুন্তি এক হাতে ক্যামেরা, ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছিল। তো দেখো, আমি চাউমিনটা পুরো ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করাতে দেখো আমার চাউমিনটা একটু ভাজা ভাজা করেছি। আমি কিন্তু স্টিমটা পুরোটাই কমিয়ে দিয়ে করেছি, কারণ স্টিমটা আমি না কমাতাম চাউমিনগুলো পুড়ে যেত আর খেতে একদমই ভালো লাগতো না। তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে, আমি অপেক্ষায় থাকবো। এর মধ্যে দেখো, আমি ডিম যে ঝুরি করে রেখেছিলাম ওইটাও দিয়ে দিয়েছি। তারপরে আমি প্লেটে ঢেলে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাবে অবশ্যই।